রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগ সহ দেশের ২৭ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। তবে রাজশাহীতে বইছে তীব্র তাপপ্রবাহ। অসহনীয় গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিং বাড়িয়েছে ভোগান্তি। এমন পরিস্থিতি থাকবে আগামী মাস পর্যন্ত জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। উত্তরের জেলাগুলোর উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ, তবে তীব্র তাপপ্রবাহ বইছে রাজশাহী জেলা জুড়ে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে 40 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে গত কয়েকদিন ধরে তাপমাত্রার পারদ 38 থেকে 40 ডিগ্রিতে ওঠানামা করছে। গরমের তীব্রতায় বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। সেই ভোগান্তি আরো বাড়িয়েছে ঘন ঘন লোডশেডিং। পাবনার ঈশ্বরদীতে আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 36.2 ডিগ্রি সেলসিয়াস। জেলাটিতে গত কয়েকদিন ধরে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ, তবে মরার ওপর খাড়ার ঘা হচ্ছে লোডশেডিং। এত গরম যে গরমে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। এই গরমের কারণে শহরের লোকজন নাই, আমরা ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না। তীব্র গরমের কারণে দিনাজপুরের হিলিসহ বিভিন্ন উপজেলায় রাস্তাঘাট প্রায় জনশূন্য। পাশাপাশি ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অসহনীয় অবস্থা জনজীবনে। গ্রামীণ জনপদের মানুষ একটু স্বস্তি খুঁজছেন শীতল গাছের ছায়ায়। এই রোদের মধ্যে কর্ম করতে পারতেছি না। আমাদের এই যে একটা করে টিপ মারে ছায়ার মধ্যে বসে থাকতে হয়, কারণ থাকে না। ঘিমসানি গরম, তার জন্য আমরা গাছের নিচে দিয়ে ভ্যানে বসে আছি। গাইবান্ধায় তীব্র গরমের কারণে বিপর্যস্ত শ্রমজীবী মানুষের জীবন। তেষ্টা মেটাতে ভাসমান শরবতের দোকানে যাচ্ছেন অনেকেই। ঘুরতে ঘুরতে আমি অনেক গরম লাগছে, যার কারণে অনেক পিপাসা পাইছে। এই পিপাসা মিটানোর জন্য আমি শরবত। নাটোরের মৃদু তাপপ্রবাহের সাথে বিদ্যুৎ বিভ্রাট চরম আকার ধারণ করেছে। নাটোরের সিংড়া 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে কোনো জেনারেটর কিংবা আইপিএস না থাকায় চরম ভোগান্তিতে রোগী ও চিকিৎসকরা। পল্লী বিদ্যুৎ যাওয়ার পর বা কারেন্ট যাওয়ার পরে এখানে কোনো ফ্যানের ব্যবস্থা নাই, গরমে মানুষ অস্থির। একই সংকটে যশোরের হ্যাচারি মালিকরা বলছেন, গত এক সপ্তাহে শহরতলির চাচড়া মৎস্যপল্লীর 19টি হ্যাচারিতে প্রায় 22 লাখ টাকার মা মাছ ও রেনু মারা গেছে। এদিকে দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকছে না লক্ষ্মীপুর ও সাতক্ষীরার গ্রামাঞ্চলে। যারা শ্রমজীবী রয়েছেন তারা আসলে কাজ করতে পারছেন না এই তীব্র গরমে। এদিকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় ব্রিফিং করে জানিয়েছে, চলতি মাসের 28 তারিখ পর্যন্ত বিদ্যুৎ নিয়ে কিছুটা ভোগান্তি থাকবে। আগামী মাসের শুরুতেই কমবে সরবরাহ ঘাটতি। মূলত এটা গ্রীষ্মকালীন সময়ে আমাদের এরকম সংকটটা সৃষ্টি হয়, তবে এবার একটু বেশি হয়েছে, কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, বিশেষ করে হরমুজ প্রণালীর যে এলএনজি আমদানির সংকটটা হচ্ছে এবং এর মাধ্যমে আমরা আমদানিও করতে পারছি না এবং জটিলতা সৃষ্টি হচ্ছে। গত বছরে অ্যানালাইসিস করে আমরা যেটা দেখেছি, এই পরিস্থিতিটা আসলে অসহনীয় হয়েছে এখনই, এবং যে কোনো সংকট মোকাবেলার জন্যই আসলে আমরা ম্যানেজমেন্ট কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা সরকারের সবকিছু পরিস্থিতি আমরা সুন্দরভাবে মোকাবেলা করব। তীব্র গরমে বিশুদ্ধ ও নিরাপদ পানি খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। আর লোডশেডিং প্রতিরোধে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান বিদ্যুৎ বিভাগের। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক।